মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও ব্যাপক গণসংযোগ করেছেন। রবিবার সকাল ১০টার দিকে শ্রীনগর পোস্ট অফিস এলাকা থেকে তিনি এই প্রচারণা শুরু করেন। এরপর শ্রীনগর বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, ধাইসার মোড়, উপজেলা মোড় হয়ে আরধিপাড়া এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করেন। প্রচারণাকালে শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাধারণ ভোটার ও এলাকাবাসীর সাথে সরাসরি কথা বলেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে স্থানীয়দের অভাব, অভিযোগ ও মতামত শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন এবং জনকল্যাণমুখী রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিগত 17 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আগামী নির্বাচনে ইনশাল্লাহ নির্দ্বিধায় আপনার ভোট আপনি দিবেন, আপনি যাকে খুশি তাকে দিবেন। আপনার যেন ভয় না থাকে, আমি অনুরোধ করব অবশ্যই আপনি ঘরে বসে না থেকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে এই দেশের বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির প্রতীক, আপনার প্রতীক, বিএনপির প্রতীক, ম্যাডাম খালেদা জিয়ার প্রতীক, বিএনপির প্রতীক, ধানের শীষের প্রতীক, জনাব তারেক রহমানের প্রতীক। প্রার্থীর আগমনে এলাকাবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রচারণা কার্যক্রমটি প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত গণসংযোগে প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক নূর ইসলাম ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির। এছাড়া সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুব দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল ও সাবেক সভাপতি দিদার হোসেন, কৃষক দলের আহ্বায়ক শেখ শাহ আলম, ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ এবং বিএনপি নেতা মিন্টু শেখ সহ দলীয় ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।